বিকেলের নাস্তায় বানিয়ে নিয়েছি খাস্তা, একদম মুচমুচে, খুবই ক্রিস্পি ক্রিস্পি। এইভাবে বানিয়ে নিয়ে, এই যে দেখুন অসংখ্য লেয়ার হয়, এভাবে বানিয়ে নিয়ে 1 মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারেন। খুবই মজা হয় খেতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, সাথে নিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে এখানে দিয়ে দিব 2 চামচের মতো সয়াবিন তেল, দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। বিকেলের নাস্তার জন্য এইরকম খাস্তা যদি বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই মজা হয়। আর এই নাস্তাটা বানিয়ে একদম মাস জুড়ে সংরক্ষণ করা যায়। সবথেকে বড় সুবিধা এটাই। এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা আমি একটু কিছুক্ষণের জন্য, মানে মিনিট 10 মতো এরকম আমি রেস্টে রেখে দেব। একদম এরকম লেচি কেটে, একদম গোল গোলভাবে লেচি কেটে আমি সুন্দরভাবে গোল গোল করে একদম মসৃণভাবে করে নিব। দেখুন এই যে সুন্দরভাবে এভাবে আমি হাত দিয়ে সুন্দর করে এভাবে মসৃণ করে নিচ্ছি। নিয়ে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন এই যে খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে রুটি বেলে নেব। তার আগে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব ময়দা। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই নাস্তাটি আরও বেশি ক্রিস্পি হয়, অনেক মজা লাগে খেতে। তবে আমার হাতের কাছে ছিল না। আমি তো সব সময় একটু আনকমন রেসিপি বানানোর চেষ্টা করি, আর সহজভাবে বানানোর চেষ্টা করি যাতে সবাই বানিয়ে খেতে পারে। এখন আমি ওই ডোগুলোকে রুটি বানিয়ে নিচ্ছি। এভাবে রুটি বেলে নিচ্ছি, একটা একটা করে আমি 4টা রুটি বেলে নেব। খুব সুন্দরভাবে বেলে নেব, একদম পাতলা পাতলা করে বেলে নেব রুটিগুলো। পাতলা করে বেলে নিতে হবে রুটিগুলো। এভাবে আমি এই যে 4টা রুটি বানিয়ে নিয়েছি। এখন আমি ওই যে মিশ্রণটি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এই যে রুটির উপর এভাবে ব্রাশ করে দিব। আপনাদের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে হাত দিয়ে দিবেন। এভাবে আমি ব্রাশ দিয়ে এভাবে, মানে পুরো রুটির উপর এভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু উপরে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছিলাম, একটু করে দিতে হবে, এভাবে দিবেন। দিয়ে আবার আরেকটা রুটি আমি দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম আরেকটা রুটি, মানে সুন্দর করে একটু সেট করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি আবার এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এভাবে এক এক করে আমি সবগুলো রুটিতে এভাবে মিশ্রণ দিব, দিয়ে একটা করে রুটি দিয়ে দিব। এভাবে আমি নাস্তাটি আমি বানিয়ে নিব। আপনাদের কাছে আশা করি খুব সহজ লাগবে আমার এই রেসিপিটি দেখে। আমি এখানে 4টা রুটি দিয়ে দিয়েছি। দিয়ে আমি যে উপরের যে রুটিটা আছে সেটার উপরেও আমি মিশ্রণটি হালকা করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিব এই যে ময়দা, দিয়ে এইভাবে এই যে পরোটার যেভাবে ভাঁজ দেয় সেভাবে আমি এখানে ভাঁজ দিয়ে দিব। এভাবে একদম সেম পরোটার মতো, পরোটা যেভাবে এইভাবে ভাঁজ দিয়ে বানাতে হয় সেভাবেই বানাতে হবে। দিয়ে আমি এখানে রুটি বেলে নিব 4 কোনা করে একটা, যেভাবে 4 কোনা পরোটা বেলে ঠিক সেমভাবেই এভাবে আমি রুটিটা বেলে নিব সুন্দর করে। দেখুন এভাবে সুন্দর করে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার পরে যে চারপাশে যে একটু আঁকা বাঁকা আছে সেটা কেটে আমি একদম সমান করে নিব। সমান করে নেওয়ার পরে আমি এটাকে এখন আমি শেপ দেব কেটে কেটে। আপনারা চাইলে লম্বা দিতে পারেন, মানে যে যেরকম শেপ দিবেন সেরকমই হবে। আপনার মনের ইচ্ছা মতো শেপ দিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে যেভাবে শেপ দিয়ে দিচ্ছি। তা আমার ছেলে সব কিছুতেই বাম হাত ঢুকায়। যাই হোক, নাস্তা বানাচ্ছি, ও ওখানে সাইডে নিয়ে ওগুলো ও বানাচ্ছে। তো একটু কী করব, ছোটো মানুষ এগুলো করে। তো এভাবে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এভাবে 4 কোনা করে করে নাস্তাগুলোকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এগুলোকে সুন্দরভাবে তেলে ভেজে নিতে হবে। এই যে দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এই যে এরকম দেখুন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাগুলো ওখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে
ভেজে নিব। আপনারা যদি আরও হালকা খেতে চান তবে এটা একটু সুন্দর করে মুচমুচে করেই মানে ক্রিস্পি করে ভেজে নিলে খেতে বেশি মজা লাগে। যে দেখুন কি সুন্দর ফুলে গেছে, এভাবে ভেজে নিতে হবে। এভাবে সুন্দর করে ভেজে নিয়ে এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা।